तो सभी मेहमान मेरे साथ एक साथ दिल से, प्रेम से, जोश से बोलिए जय जगन्नाथ। जय जगन्नाथ। धन्यवाद। আমাদের স্যার আন্টি আইকনিক পোজে ছবি তুলছে। কত লাখ লাখ টাকার মালিক আমি এখন, বুঝতে পারছো? আলাদাই ব্যাপার এখন আমার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আন্টির তার একটু একটু আওয়াজ ফিরেছে, যার জন্য আমি খুবই আনন্দিত, নাহলে আমার ব্লগের লোক ছিল না। তো দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে যাই, এরা সব দুঃখী আত্মা হয়ে গেছে। কেউ না হলেও ঈশা তো হয়েছে 100% শিওর দুঃখী আত্মা। সি বিচ ছেড়ে যেতে হচ্ছে, সমুদ্রকে তো আর নিয়ে যেতে পারবে না, সমুদ্র কারণ না। যাই হোক, তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা আজকে চলে যাবো সাইট সিন করতে। তো সাইট সিন করে ডাইরেক্ট স্টেশন, তো দেখাবো তোমাদের, পুরোটাই দেখানোর চেষ্টা করবো, সাথে থাকো, এন্ড অব্দি থাকো, এনজয় করবো। লেটস বিগিন। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে, অটো করে চলে যাবো বাস স্ট্যান্ডে। এই যে লাগেজ ভর্তি গাইস, আমরা বাসে গোটা বাস। এই বাসটা করেই আমরা আজকে সারাদিন ঘুরে বেড়াবো। प्रभु जगन्नाथ जी का नाम लेकर सफर शुरू करेंगे ताकि आपका दिन भी अच्छा बीतेगा और आपका सफर भी अच्छा गुजरेगा। तो सभी मेहमान मेरे साथ एक साथ दिल से, प्रेम से, जोश से बोलिए जय जगन्नाथ। जय जगन्नाथ। मुझे सुनाई नहीं दिया? जय जगन्नाथ। धन्यवाद। হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন চন্দ্রভাগায়। এখানে সমুদ্র রয়েছে, আমরা দেখবো, আমাদের ইনস্ট্রাক্টর সব বলে দিয়েছেন। ইনস্ট্রাক্টর না, গাইড বেসিক্যালি। So let's go and let's see. Chorabalia, exactly. So guys, this is Chandrabhaga sea beach. এটা দেখি আমার মুখটা কেমন লাগছে। সি বিচে বসে পড়েছে, জল আসবে, যেটিকে ধুয়ে নিয়ে চলে যাবে। বাবা সত্যি এক্ষুনি গেছিল। আমরা চলে এসেছি এখন কোণারক সূর্য মন্দিরে। চলো আমি দেখাচ্ছি তোমাদের ভিতরটা কিছু। স্যার আন্টি আইকনিক পোজে ছবি তুলছে। এরাও কাপড় ফটো তুলছে। আজ আমাদের কেউ নেই বলে আমরা এই পোজে ফটো তুলতে পারলাম না। আমাদের কোণারক সূর্য মন্দির দেখা কমপ্লিট। এই যে আমরা বেরোচ্ছি এখান থেকে এখন। এখান থেকে টিফিন খাবো, এক্স্যাক্টলি টিফিন খেয়ে আমরা সোজা চলে যাবো উদয়গিরি খণ্ডগিরির দিকে। লেটস গো। টিফিন হচ্ছে এখানে আলুর দম, ডিম সিদ্ধ, লুচি, সবাই এখানে বসেই খেয়ে নিচ্ছি। এরা খালি বাসে উঠে ঘুমাবে। চলে এসেছি আমরা লিঙ্গরাজ মন্দিরে, কিন্তু আমি যাইনি, যেহেতু আমার অনেকবারই যাওয়া, তাই আমি আর যাইনি। কিন্তু আমি এখন কত লাখ টাকার মালিক, এটা হচ্ছে ফার্স্ট, দেখতে পাচ্ছ। আর এইখানটা দেখো, এক সেকেন্ড দেখাচ্ছি আমি।
দেখতে পাচ্ছ কত লাখ টাকার ফোন। ভাবছি নিয়ে পালিয়ে যাই এই সমস্ত জিনিসগুলো, মানে কত লাখ লাখ টাকার মালিক আমি এখন, বুঝতে পারছো? আলাদাই ব্যাপার এখন আমার। সো গাইস, চলে এসেছি এখন আমরা উদয়গিরিতে। এখানে আমাদের হাতে টাইম একটু কম থাকার জন্য আমরা সম্ভবত নিচ থেকেই পাহাড়টা দেখে চলে আসি। খণ্ডগিরিও রয়েছে, দেন নন্দনকাননটা যেহেতু রয়েছে, নন্দনকানন বিশাল বড় স্পেস, কভার করতে অনেকটা টাইম লেগে যায়। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে হয়তো শর্টলি দেখে বেরিয়ে আসবো, বাট আই উইল শো এভরিথিং। বাস থেকে নেমে সোজা আমরা হেঁটে চলে যাচ্ছি এখন উদয়গিরির দিকে। 5 মিনিটও হয়নি, তার মধ্যে প্রিয়াঙ্কাদের বাবা মা ঠাকুরদা দিদিমা সবাইকে ডাকছে। 5 মিনিটও হাঁটিনি এখনো আমরা, জাস্ট রাস্তাটা একটু উঁচু নিচু, আর কিছু না। এতই অবস্থা খারাপ, খুব টায়ার্ড, আর পাচ্ছি না। কি যে হবে। ওই জন্য ওর সাপোর্ট নিয়েছি, দেখো হাঁটে হাঁটে চলেছি। আমার সাপোর্ট তো তুমি পুরীতে এসে থেকেই নিয়েছো। চলে এসেছি, এখান থেকে আমরা টিকিট কাটবো, আমরা উপরে চলে যাচ্ছি। চলে এসেছি আমরা উদয়গিরিতে, আস্তে আস্তে উঠি। লেটস গো গাইস। আন্টি যাবো না ভেবেও যাচ্ছে। যাওয়াটা তো উচিত, ঘুরতে এসেছি, ঘুরবো না? লেটস গো। এখানে অল্টোতে মিনি 200 সিঁড়ি রয়েছে, তো আমি প্রেফার করবো বয়স্কদের না ওঠার জন্য। অনেকগুলো সিঁড়ি, সো লেটস গো। সিঁড়িগুলো কতটা ঠিক খারাপ দেখেই বোঝা যাচ্ছে। ওই দিকের ওটা হচ্ছে উদয়গিরি, আর এই হচ্ছে খণ্ডগিরি। উদয়গিরি অসাধারণ ভিউ। এবার আমরা মন্দিরটা দেখে আসবো গিয়ে, চলো। দেখতে পাচ্ছ এখানে কত, কিন্তু ভিউটা অসাধারণ, এর জন্যই আসা। এবার আমরা এখানে মন্দিরে, এই হচ্ছে খণ্ডগিরির মন্দির। আন্টি উঠতে পেরেছে, এটা তার প্রমাণ। আন্টি ছবি তুলে নিল। এটা হচ্ছে মন্দিরটা, এই হচ্ছে উদয়গিরির মন্দির। এই হচ্ছে এখানে দেবী মা দুর্গা, দেখো খুব ক্লিয়ার দেখা যাচ্ছে ওদিকে খণ্ডগিরি যায়। আমাদের এখানে পাহাড় সমুদ্র কিন্তু দুই দেখা হলো, দুটোই কিন্তু পাহাড় এখানকার। সময় কমের জন্য তাড়াহুড়ো করেই দেখতে হলো স্পটগুলো, কিন্তু দেখা হলো। আবার দেখতে পাচ্ছি এখানে পাহাড় কেটে কেটে কেমনভাবে রাস্তা তৈরি করা হয়েছে, সুন্দরভাবে। বাসে খাবার এলাও নেই, তাও আমরা লুকিয়ে লুকিয়ে খাচ্ছি গাইস। ফল পাকড় দিয়ে আজকে কাজ চলছে, দেবশ্রী দেখা। পেয়ারা, ভুট্টা, ফল পাকড় দিয়ে চলে যাচ্ছে আমাদের, এখনো দুপুরে খাবার খাওয়া হয়নি। এখানে প্রচন্ড ভিড়, আর এটাই আমাদের ট্যুরের আজকে লাস্ট স্পট। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি কি দেখা যায়। বেশিক্ষণ সময় নেই, কারণ এখানে 5:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়, এখন অলরেডি 4টে বাজে। তো আমরা 1 ঘন্টা ভালোভাবে পাবো, দিয়ে আমরা কিছু খাবার দাবার খেয়ে বাসে উঠে আবার চলে যাবো ট্রেনের দিকে। লেটস গো। এই যে আমাদের টিকিট কাটা ছিল, মানে আমাদের যে গাইড রয়েছেন তিনি আমাদের সব স্পটে টিকিট কেটে রেখেছেন। তাই আমরা টিকিট নিচ্ছি আর ডাইরেক্ট ভিতরে ঢুকে যাচ্ছি। টিকিট কাটার ঝামেলাটা নেই, নাহলে টিকিটের অনেক লম্বা লাইন রয়েছে। দেখতেই পাচ্ছ টিকিটের লাইন। এখান থেকে টিকিট দেবো, টিকিট দিয়ে আমরা চলে যাবো ভিতরে। বিশাল ভিড় এখনো। টিকিট এই যে ছিঁড়ে আমরা চলে এসেছি ভিতরে, চলে যাবো আমরা স্যারকে ফলো করতে করতে পুরো নন্দনকানন ঘুরে নেবো। কাবেরী আন্টির আজকে বান্ধবী আসেনি, তাই কাবেরী আন্টি আজকে দুঃখিত। কাবেরী আন্টির বান্ধবী ডাইরেক্ট ট্রেনে উঠবে, ট্রেনে দেখা। সবাই স্যারকে ফলো করো, সবাইকে দেখে নাও। ইনি দুঃখিত, সেটা আমি অনেকক্ষণ আগেই বলে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। কলকাতায় হচ্ছে চিড়িয়াখানা, হ্যাঁ, পুরীতে হচ্ছে নন্দনকানন।
সবাই এক জায়গায় হও। বিশাল বড় এরিয়া এখানে। বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্ক, খেলার ব্যবস্থা, বাচ্চাদের এখানে অনেকটা টাইম কেটে যেতে পারে। এদিকে রয়েছে হাতি, দেখতে যাচ্ছি আমরা। আমাদের সবাই দেখতে পাচ্ছি কিভাবে দৌড়াচ্ছে এত কম টাইমের জন্য। তো কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। দেখো ভিড় দেখতে পাচ্ছ? তুমি দেখবি আমরা এখন রেপটাইল পার্কের দিকে। ভিতরে নানান ধরনের রেপটাইলস রয়েছে, আমরা দেখবো। এখানে কত জঙ্গলি কুকুর আছে। নন্দন কানন আমাদের অল কভার করলাম, ভালো না লাগলো। অল কভার করিনি আমরা, জিরাফ দেখতে পাবো। হ্যাঁ কিছু অনেক কিছুই দেখিনি সময়ের জন্য। হ্যাঁ সুদীক্ষা, তারপর সাধু দাদা, প্রিয়াংশু দাদা। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এবার চলে যাবো বাসের দিকে, ওখানে খেয়ে দিয়ে বাসে উঠে স্টেশন। খুব খারাপ লাগছে, বাড়ি চলে যাবো বলে। খতম আমরা ট্যুর। আমি ইচ্ছা করে থাকতে। আরে ভাই আমার তো আজকে ইচ্ছা করছিল শাড়ি করতে ইচ্ছা করছে। So let's go. ভিডিও করছি, কি গল্প করছি? বাঘ আছে। দাদা লিখছি অল ভিতরে আমি কাজে লিখছি। বলবে যে একটু লোক গরিব মানুষ হয়ে গেছে, 10 টাকা 20 টাকা ওর ওইটাই ভ্যান চালাতে হয়। এই যে চলে এসছে আমাদের বিরিয়ানি। আন্টি অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে। আমরা ট্রেনে উঠে গেছি, কিছু দেখানো হয়নি, শুধু খাচ্ছি সেটাই দেখো। আন্টি আবার নিজের আন্দাজ আদা কলা শুরু করে দিয়েছে। কি বল, তোর জন্য আমার বিরিয়ানি পড়ে যাচ্ছিল এক্ষুনি। কেন খাসটি কেন? তরকা রুটি কেমন করেছে তরকা? হ্যাঁ বাচ্চারা নাকি বিরিয়ানি খায় না, আমি প্রথম দেখছি। এটা হচ্ছে আমাদের মোটা, এটা হচ্ছে আমাদের মুটি, আর এটা হচ্ছে মোটার বোন, হ্যান্ডেলের বোন। এই যে আমাদের ট্রেন সাঁতরাগাছি ছাড়িয়ে যাচ্ছে এবার শালিমারের দিকে। সবাইকে তুলে রেডি করে দিয়েছি। গাঙ্গুরাম এখানে একজন ছিল যার Z+ সিকিউরিটি, ট্রলি এখানে চেন দিয়ে বেঁধে রেখেছিল, স্যার নাম দিয়েছে গাঙ্গুরাম। তাদের ব্যাগে গাঙ্গুরামের খাজা ছিল তাই। আমি উঠে ওখানে বসে বসে সবাইকে দেখছি। না ভাই অনেকে দেয় রে তালা এইখানটা। তা ওইরকম ভাবে তালা কেউ মারে না, আমি প্রথম দেখলাম। ট্রলিতে তালা মারে ঠিক আছে, চেন তালা প্রথম দেখলাম। এটা চুক্তির দিনে লং যেগুলো হয় গুড মর্নিং না, এখানেই দি এন্ড, শেষ। হ্যাঁ শেষ হয়ে গেছে। ও আচ্ছা, ঘোরা শেষ। ও, আবার আসছে বছর। দিদাকেই সাদা লাগছে আর সবাই। আন্টি হ্যালো গাইজ করছি। আমরা নেমে গেছি শালিমার স্টেশনে। আমাদের ট্যুরের এখানেই সমাপ্তি এইবারের মতন, আবার 1 বছরের অপেক্ষায়। এই যে ওরা তো নতুন, তোদের কেমন লাগলো ট্যুর? আবার যাবি পরের বছর নাকি? রুদ্র কালকে স্যারকে জিজ্ঞেস করতে, স্যার পরের বছর কোথায় হবে? এই যে আমাদের লোকজন সব নামছে। সবাই নেমে গেছে। এই যে
তাহলে বলুন। বেরিয়ে যাচ্ছি আমরা স্টেশন থেকে। তো গাইস আমরা র্যাপিডো বুক করে নিয়েছি, সর ওদেরকে দেখা। এই যে যেই 6 জন আমরা এসেছিলাম সেই 6 জন মিলেই যাবো এখান থেকে, সবাই র্যাপিডো করেই যাচ্ছে। বাট এই ভিডিওটা এখানে এন্ড হচ্ছে, আবার দেখা হবে এরকম ট্যুরের ভিডিও নিয়ে, হয়তো 1 বছর পরে বা তার আগেও হয়ে যেতে পারে যদি যাওয়া হয়। সেই সমস্ত সম্পর্কে আমি এখন বলবো না, সেগুলো আমি পরে জানাবো। সো আফটার অল এখানে এন্ড। আই হোপ আমরা সবাই খুব মজা করেছি, তাই রাইট? তো আমরা প্রচুর মজা করেছি, আর ভিডিওটা এখানে এন্ড হচ্ছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। বাই।